আমার বউ 3-4টে ছেলের সাথে প্রেম করেছে। এটা কি প্রপোজটা কে করেছিল কাকে আগে? তো সুন্দর আমার বউ, নিজেও কল্পনা করিনি কোনোদিন যে এরকম একটা মেয়েরে আমার বিয়ে হবে আমার সাথে। অমৃতার আগমনে ব্লগে বাড়লো ভিউ, অমৃতার আগমনে ব্লগে বাড়লো ভিউ, লুঙ্গি পরিয়ে বর্ষা জিরিয়ে মিলিয়নে আনলো ভিউ। প্রেম করবে নাকি করবে ব্যবসা, প্রেম করবে নাকি করবে ব্যবসা, মেয়ে মেয়েতে বিয়ে করে সমাজে বাড়ালো সমস্যা। বন্ধুরা, তানিয়া আজকে ওর ঘষাঘষি লাভ স্টোরিটা শেয়ার করেছে। আই নো ওটা দেখে তোমরা হয়েছো বোর, আই নো ওটা দেখে তোমরা হয়েছো বোর। চিন্তা নেই, মশলা মাখিয়ে আমি মাচাবো সোর। চলো তাহলে স্টার্ট করা যাক আজকে রোস্ট শো। তোকে রডে বসিয়ে বেল বাজাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তুই অমৃতাকে লুঙ্গি পরিয়ে যেইভাবে ঘষাঘষির বিনোদন আমাদের দিচ্ছিস, আমরা কিভাবে মজায় থাকবো না বল? কিন্তু তুই পশ্চিমবাংলার মানুষের মধ্যে একটা কোয়েশ্চেন ঢুকিয়ে দিয়েছিস, কি বলতো? তোদের হয় কি করে? ভিডিও শুরুতেই তোমরা হচ্ছে অনেক কমেন্ট করা শুরু করে দেবে, সেটা হচ্ছে ইটের বাড়ি থেকে হঠাৎ করে এত সুন্দর বাড়িতে কি করে চলে আসলে। তো জানো, মানে আমাকে আর আমার বরকে দুজনকে হচ্ছে সৌমিক পুরোপুরি মানে বলতে পারো অ্যাডপ্ট করে নিয়েছে, দায়িত্ব নিয়ে নিয়েছে। হ্যাঁ, ও তো তোর অবৈধ ভাতার। আর তোরা যেখানেই যাচ্ছিস সেখানেই তোদের সংসার আগের থেকেই পাতানো রয়েছে। প্রথম বাড়িতে অমৃতার বন্ধু ছিল, তাই সংসার পাতানো ছিল খাটপাট, ওখান থেকে লাথি গেলি, এই বাড়িতে এলি, এই বাড়িতে আবার তোর বন্ধু, এখানেও সংসার পাতানো রয়েছে খাটপাট, তাই না? অনেকদিন ধরে সবাই ডিমান্ড করছে যে আমাদের লাভ স্টোরির ভিডিওটা সবার সাথে শেয়ার করার জন্য, তো সেই জন্য হচ্ছে চলে এসেছি লাভ স্টোরির ভিডিও শেয়ার করতে। তোমার আরে উদ্গান্ডি, কমেন্ট বক্সটা ভালো করে চেক কর। পাবলিক ওখানে জানতে চাইনি তোদের লাভ স্টোরিটা, পাবলিক জানতে চায় যে তোদের হয় কি করে। সঠিক বলেছেন। দরজাটা একটু খারাপ দরজা, কি আর বলবো, ওই কথা আর বলা যাবে না। দরজাটার একটু ডিস্টার্ব আছে, মানে এরকম করে দেখা যায় আর কি। দেখেই বা করবে কি, ওই তো করবি তোরা ঘষাঘষি। হ্যাঁ, আমার বরকে উল্টোপাল্টা ধরনের কথা বলছো, চুল্লু কর, গাঁজা কর, মদ কর, হ্যানা তেনা, বাট আমি জানি যে আমার বর কোনো নেশা করে না আজ অব্দি। বিড়ি সিগারেট তোমরা বলছো, ও বিড়ি বাঁধার কারখানায় কাজ করে কোনোদিন একটা বিড়ি টাচ করে দেখেনি। তো সেই জায়গায় ওইসব মদ গাঁজা তো অনেক দূরেরই কথা। যাই হোক, তুই কি করে জানলি যে ও বিড়ি গাঁজা মদ কোনোটা খায় না? তুই কি বিড়ির কারখানায় দারোয়ান ছিলিস যখন বিড়ির কারখানায় বিড়ি বাঁধতো? আর ঠোঁট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ও বিড়ি গাঁজা মদ সব খায়। আর বাড়ে গেছিস তোরা নাচতে, তোরা ওখানে মদ খাসনি? পাবলিককে কি তোমরা বোকাচোদা পেয়েছো? প্রথম যেদিন দেখা হলো, প্রথম দেখায় ওকে আমার ভালো লেগেছিল। ওগুলো লাভ স্টোরিটা আসবো, তার আগে তো সেটাই আমি বলছি, আমাদের এইভাবে দুজন দুজনকে চেপে চুপে গুলতাপ্তি দিয়ে তোরা লাভ স্টোরি শোনাচ্ছিস। এটাকে লাভ স্টোরি নয়, এটাকে লেওড়া স্টোরি বলে, বুঝলি? আমি জানি তোমাদের কাছে বিষয়টা হচ্ছে অ্যাকসেপ্ট করাটা একটু টাফ হচ্ছে, বাট আস্তে আস্তে ওই যে সিচুয়েশনের সাথে হচ্ছে ম্যানেজ হয়ে যাবে। তোমরা একদিন মেনে নেবে, সমাজ একদিন মেনে নেবে, আশা রাখছি আমাদের বাড়ির লোকও একদিন মেনে নেবে। পাবলিক কি আর চুতিয়া বালাস না জানিয়া, বুঝলি? ফ্যামিলির নামে সিম্পাথি আর নিস না, কারণ তোরা হলি তোদের ফ্যামিলির ক্রিপ্টোকারেন্সি। ছোটবেলায় তোদের উপর ইনভেস্ট করেছে, আর তোরা বড় হয়ে এখন মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করে ভিডিও বানিয়ে ভিডিও থেকে ভিউজ কামিয়ে মাল কামাচ্ছিস, তাই না? ওরে দেখা আমি বাইক চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছি। कहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এই কাঠখোট্টা, চুপ কর, মিথ্যা কথা কম বল। একদিন বাইক চালিয়ে দেখাতে তুই দেখবা। ওরে দেখতে গিয়ে বাইক চালায় পড়ে গেছিস, তুই ঘুমের ঘরে খাট দিয়ে পড়ে গেছিস, আর মাথায় চোট লাগছে, যা ডাক্তার দেখা আগে। क्या बढ़िया था गुरु। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমাদের, তোমরা দেখেছো পাবেল ভিডিও, যদি না দেখে থাকো আমি পাশে একটুখানি ক্লিপ লাগিয়েও দিচ্ছি। তো সেই দিন হচ্ছে 25 ডিসেম্বর, সেই দিন হচ্ছে ফার্স্ট আমি ওকে দেখি। আর দেখা মাত্রই রসগোল্লাটা স্টার্ট হয়ে গেছিল, আর দেখেই বুঝতে পেরে গেছিলিস এই মেয়েটাই আগামী দিনে আমার কন্টেন্ট হতে চলেছে। আর ব্যাস নামিয়ে দিলি কন্টেন্ট বানিয়ে ফেসবুকে মালটাকে। হ্যাঁ, খালি মাল কামামু। রাজীব ওর বেস্ট ফ্রেন্ড, রাজীব ওকে আনলো, সৌমিক আমাকে আনলো। তো আগে আমরা হচ্ছে পাবে যাওয়ার আগে আমরা সৌমিকের বাড়ি এসেছিলাম। আমার বাড়ি আর কিছু বলবো না। নাকি সেদিনই প্রথম দুজনে মিলে শশা নিয়েছিলিস?
শ্রমিকের বাড়িতে স্টে করেছিলাম, ঠিক ছিলাম। তো সেদিন আমাদের পিকনিক ছিল আর কি। পিকনিকের দিন, সেই দিনই মানে 31st দিনই মেনলি হচ্ছে বেশি ভালো করে বন্ডিংটা। আমি ওকে রান্না করে খাওয়ালাম। হ্যাঁ ও হয়, ওটা তো বলতেই হবে, ঠিক আছে। আমি তো কিছু পারি না, অকমা ঢেকিস। এক শ্রমিক খুব ভালো রান্না করতে পারে, আর আমরা দুজন মিলে রান্না করে ওকে খাওয়ালাম। হ্যাঁ, যেই শশা আর বেগুনটা তোরা দুজন নিয়েছিলিস সেটাই ধুয়ে তোকে রান্না করেও খাইয়েছে, বুঝলি? মানে রাতের বেলা তখন 12টা বাজেনি, আমি সৌমিক আর অমৃতা আমরা তিনজনে মিলে হচ্ছে বেরোলাম। যখন আমরা বেরিয়েছি একটা কারণবশত আমরা বেরিয়েছিলাম। বাংলার গাঁজা আনতে গেছিলিস মনে হচ্ছে, কেন রাত্রি 12টার সময় তো কাউন্টার বন্ধ থাকে। আমি কখনো বোর হই না আর কি, যতই আমার মুড অফ থাকুক তাও আমার মুডও ভালো করে দেবে। কখনো শশা দেয়, কখনো বেগুন দেয়, কখনো গাজর দেয়, কখনো কলা দেয়, তাই না? তোমার সাথে ওর ফটো ছিল যে ও দিদি লেখা ছিল ওখানটায়, যে দি বলতো কেন? এটা একটা সম্মানের জন্য। আমি ওকে কি বলবো সেই মুহূর্তে দাঁড়িয়ে, আমি এখন দেখা হলো, এখনই তো আর বলে দেওয়া যায় না যে আমার তোমাদের ভালো লাগে। এই দিয়ে কি বোঝা যায়? সব দিদি দিদি হয় না, কিছু দিদি তানিয়া দিদিও হয়, তাই না? কি হয়েছে? আমি বসে থাকতাম, ও কখন স্টেটাস দেবে, কখন ফেসবুক, কখন স্টেটাস দেবে, আরে টিকটিকির পদ্মী পড়া না ফাটা ডিম, ওটা স্টেটাস নয়, ওটা স্ট্যাটাস। আর তুই বসে থাকতিস কি শশা গুজে? কখনো স্ট্যাটাস দেবে তাই? আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা, মানে কি বলবো, আসতো না, নিচে আসতো না। ওদের কিছুক্ষণ আগে বললি ও নাকি বিড়ির কারখানায় বিড়ি বাঁধতো, আবার এখন বলছিস তোর বাড়ির সামনে সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। আগে ঠিক তো কর, কি নকল স্টোরি বানাবি তারপর এসে বল। ও যদি বিড়ির কারখানায় কাজ করে তাহলে ঘন্টার পর ঘন্টা তোর বাড়ির সামনে কি করে দাঁড়িয়ে থাকে? তাহলে ও কি তোর বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করতো, নাকি রাত্রিবেলা নাইট গার্ডের কাজ করতো, হাতে শশা নিয়ে দাঁড়িয়ে থাকতো তোর জন্য? আসবি আর তুই কপাত করে বসে পড়বি। এত সাপোর্ট করছে মানুষ, লিটারালি তোমাকে ধরেও রাস্তায় ধরে সবাই বলছে, বলো যে আমাকে ধরে রাস্তায় এরকম ভাবে বলছে যে তোমরা যা করেছো ভালো করেছো, তোমরা ভালো করেছো। মেয়েরাই মেয়েদেরকে সব থেকে, আর এটা কিন্তু কথাটা খুব ফ্যাক্ট, খুব বাস্তব কথা, যে মেয়েরাই মেয়েদের ইমোশন যতটা বোঝে। আর গ্যাং চুদাস না তো তানিয়া, রাস্তায় তোদের লোক দাঁড় করিয়ে বলছে তোরা যা করছিস ভালো করছিস, কই একটা ভিডিও করে তো দেখাতে পারতিস, কই সেটা তো করলি না। হ্যাঁ, আর নেশা কাটলে একবার কমেন্ট বক্সটা অন করে দেখিস তোদের কমেন্ট বক্সে কি কি খিস্তি দিচ্ছে, বুঝলি? তাহলে তোদের নেশাটা কেটে যাবে, বুঝতে পেরেছিস? আর বাই দ্য ওয়ে আমি তো জিজ্ঞাসা করতেই ভুলে গেলাম, তোদের দুজনের মধ্যে কে কাকে প্রপোজ করেছিল ভাই? আমি অবশ্যই বলতে লজ্জা নাই, আমি বলছি আমি প্রপোজ করছি আমি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা তানিয়ার এই বালের লাভ স্টোরিকে সাপোর্ট করো নাকি আমার রোস্টের সাথে একমত। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি আমার রোস্টের সাথে একমত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর হ্যাঁ শেয়ার করবে। আর আমি কিন্তু জানি না গাইস, দেখবে এখানেই দেওয়া আছে বেল আইকন বাটনটা, তার পাশে দেওয়া আছে সাবস্ক্রাইব বাটনটা। ওখানে চর মারো, কিল মারো, খুশি মারো, লাথি মারো, যা ইচ্ছা হয় মারো, কিন্তু মেরে দিয়েই যেও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি কিন্তু অনেক মোটিভেট হই এরকম নেক্সট ভিডিও বানানোর জন্য। তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেডি থাকো নেক্সট ভিডিওর জন্য। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো গাড় ফাটানো সেটা ভাঙা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।